কিশোরী গর্ভধারণের সাথে আরেকটি বিষয় সম্পর্কিত, সেটা হলো কিশোরী বিয়ে। বাংলাদেশে আইন আছে 18 বছরের নিচে বিয়ে হবে না, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু বাংলাদেশে 100টি কিশোরীর মধ্যে 50টি কিশোরী কিন্তু বিয়ে হয়ে যায় 18 বছরের আগে। এখন 18 বছরের মধ্যে যখন বিয়ে হয়ে যায়, তাদের মধ্যে একটা প্রেশার আছে, তাদের ইনলজদের প্রেশার আছে যে তাড়াতাড়ি তারা নাতি দেখতে চায়, বাচ্চা দেখতে চায়। তো স্বাভাবিক এই প্রেশারের ফলে তারা প্রেগনেন্ট হয়ে যায়, এবং তারা প্রেগনেন্ট হয়ে এই 28% আপনি যে কথা বললেন সন্তান জন্ম দেয়। এখন সমস্যা হলো দে আর নট প্রিপেয়ার্ড ফর প্রেগনেন্সি। তাদের কিন্তু সেই বয়সও হয় নাই, মানসিক বিকাশও হয় নাই, শারীরিক বিকাশও হয় নাই। একটা শিশুর মধ্যে আরেকটা শিশু বেড়ে ওঠে। তো এই কারণে আমরা যে বলি যে বাংলাদেশে বাল্যবিয়ে রোধ করতে হবে। বাল্যবিয়ে না রোধ করতে পারলে এই কিশোর যে যারা কিশোরী প্রেগনেন্ট হয় তাদেরকে আমি তো কন্ট্রোল করতে পারবো না। আমাদের কর্মসূচিতে আমরা বলি যে 18 বছর আগে বিয়ে না, 20 বছরের আগে কিন্তু সন্তান না, আবার 35 বছরের পরেও সন্তান না, আর দুইটা সন্তানের মধ্যে ব্যবধান 3 বছর থাকতে হবে। এইটা যদি কোনো ব্যথায় হয় তাহলে সেখানেই মাতৃমৃত্যু বেশি, সেখানেই শিশু মৃত্যু বেশি। আমরা বুঝতে পারছি এটা অত্যন্ত জটিল একটা অবস্থা। সেক্ষেত্রে এই বাল্যবিয়ে এবং এই অকাল গর্ভধারণ, মানে কিশোরীরা যে অকালে গর্ভধারণ করছে, এগুলো প্রতিরোধে আসলে করণীয় কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখেন, এইটা অনেকে বলে আইন দিয়ে এটাকে রোধ, তা তো করতে পারলাম না। বহু আগে আইন প্রণীত হয়েছে, শাস্তির বিধান রাখা হয়েছে, কিন্তু এই অবস্থা কিন্তু এখনো আছে। একটু কমেছে, 65% ছিল, সেখান থেকে এখন 50 মতো আর কি, অর্ধেকের মতো হয়েছে। তো এটা কিছুটা কমেছে, কিন্তু এই কমাটা ওই হারে কমা না। আমরা তো চাই একটা কিশোরীরও বিয়ে হবে না। তো সে কারণে আপনি যে কথাটা বললেন, আমার কাছে মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট হলো বারবার তাদের অভিভাবকদের স্মরণ করিয়ে দেওয়া, অর্থাৎ অ্যাওয়ারনেস ক্রিয়েশন। ওই কিশোরীটিকে স্মরণ করিয়ে দেওয়া বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বারবার যদি আমরা এটা করতে পারি। কমিউনিটিতে যারা নেতৃস্থানীয় আছে, অথবা কমিউনিটিতে যারা ইভেন ওই পরিবারের যারা ইনলজ আছে, মুরব্বী আছে, তাদেরকে বলা, সবাই সম্মিলিতভাবে এরকম একটা সোশ্যাল, যেটাকে বলে সোশ্যাল মুভমেন্ট, যে না, এই কাজটি আমরা করব না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ভালো রাখতে চাই, স্বাস্থ্যবান রাখতে চাই। আর সে কারণেই বাল্যবিয়ে রোধ করতে হবে, এবং বাল্যবিয়ের সাথে সাথে এই প্রেগনেন্সি, বাল্য প্রেগনেন্সি, আমি বলবো কিশোরীদের প্রেগনেন্সি, এটাকেও রোধ করতে হবে।